আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। বিজনেস ভিডিও ক্লিপসে আমি যুবরাজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হোক না কেন। হতে পারে ম্যানুফ্যাকচার বিজনেস, মার্চেন্ডাইজিং ও ট্রেডিং বিজনেস, অথবা সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে। সব ধরনের বিজনেসের পেছনেই কোনো না কোনো প্রোডাক্ট রয়েছে। অ্যাজ এ বিজনেস প্রফেশনাল, ইউ হ্যাভ টু চুজ রাইট প্রোডাক্ট বিকজ ইটস ভেরি মাচ সিগনিফিকেন্ট পার্ট অফ ইউর বিজনেস। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট কি, টাইপস অফ প্রোডাক্ট, কত প্রকার প্রোডাক্ট রয়েছে, কাস্টমার অ্যান্ড কনজিউমার্স বিহেভিয়ার অ্যাবাউট প্রোডাক্ট, কোন প্রোডাক্টের উপর কাস্টমার এবং কনজিউমারের বিহেভিয়ারগুলো কেমন হয়, অ্যান্ড ফাইনালি ডিসকাস অ্যাবাউট হুইচ প্রোডাক্ট আর বেটার ফর ইউর বিজনেস। আপনার বিজনেসের জন্য আপনি কোন ধরনের পণ্য পছন্দ করবেন। ইনশাআল্লাহ আজকে ভিডিওটি দেখার পর আপনাদের প্রোডাক্ট সম্পর্কে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন হুইচ প্রোডাক্ট আর বেটার ফর ইউর বিজনেস। হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট কি? প্রোডাক্ট হতে পারে কোনো একটা আইটেম অথবা একটা সার্ভিস যেটা অফার করা হয় বিক্রি করার জন্য। ধরা যাক আপনার বাসায় অথবা আপনার অফিসে কিছু ফার্নিচার রয়েছে, আপনি চাচ্ছেন সেগুলোকে বিক্রি করে দিতে, দোজ আর প্রোডাক্ট। বাট যদি এমন হয় আপনি চাচ্ছেন না আপনার ফার্নিচারগুলোকে বিক্রি করে দিতে, দোজ আর নট প্রোডাক্ট। সো এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি। নাম্বার ওয়ান, কোনো প্রোডাক্ট হতে হলে সেটা কোনো আইটেম অথবা সার্ভিস হতে হবে, এবং নাম্বার টু, অবশ্যই সেটাকে অফার করতে হবে বিক্রি করার জন্য, তবে আমরা সেটাকে কোনো না কোনো প্রোডাক্ট বলতে পারবো। ইচ প্রোডাক্ট হ্যাজ এ ইউজফুল লাইফ। প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লাইফ টাইম থাকবে, যে লাইফ টাইমটা শেষ হয়ে যাওয়ার পর প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা আনএবল টু ইউজ, যেটাকে আর কখনো ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে প্রোডাক্টগুলোকে রিপ্লেসমেন্ট করতে হয়। ইট ক্যান বি ফিজিক্যাল টানজিবল আর ভার্চুয়াল নন টানজিবল। ফিজিক্যাল টানজিবল এবং ভার্চুয়াল নন টানজিবল বলতে আমরা কি বলছি? কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি, যেমন বই, খাতা, টেবিল, চেয়ার, এগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল টানজিবল প্রোডাক্ট। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা কখনো ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র ব্যবহার করতে পারি, যেমন অডিও, ভিডিও, সার্ভার প্রোডাক্ট। এগুলোকে বলা হচ্ছে ভার্চুয়াল নন টানজিবল প্রোডাক্ট। টাইপস অফ প্রোডাক্ট। চলুন এবার আমরা প্রোডাক্টগুলোকে ভাগ করে আসি। প্রোডাক্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবং কনজিউমার প্রোডাক্ট। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন, ইন্ডাস্ট্রিগুলো যে ধরনের পণ্য কিনে থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। ইন্ডাস্ট্রিগুলো এই ধরনের পণ্য কিনে থাকে তাদের ফিউচার প্রসেসিং এর জন্য। লাইক আস, একটা ইন্ডাস্ট্রির নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য র ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়ালস, বিভিন্ন মেশিন প্রয়োজন হয়, যেগুলো দিয়ে তারা নতুন কোনো পণ্য তৈরি করছে। যেই প্রোডাক্টগুলো দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ট্রানজ্যাকশনগুলো বি আই মিন বিজনেস টু বিজনেস হয়ে থাকে। ফাইনাল কনজিউমার কখনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট পারচেজ করে না। অ্যাজ এ কনজিউমার আপনি একটা ড্রেস কিনবেন, বা ড্রেসটা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছে, যে মেশিনগুলো প্রয়োজন হয়েছে, আপনি কিন্তু সেগুলো কখনোই কিনবেন না। কনজিউমার প্রোডাক্ট, কনজিউমাররা ব্যবহারের জন্য যে ধরনের পণ্য কিনে থাকে সেগুলোকে বলা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট। প্রায় সব ধরনের ট্রানজ্যাকশন হতে পারে কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন বি বিজনেস টু বিজনেস, বি বিজনেস টু কনজিউমার, বি টু সি আই মিন বিজনেস টু কনজিউমার, সি কনজিউমার টু কনজিউমার, ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অন ইউর বিজনেস। চলুন এবার আমরা দেখে আসি ইন্ডাস্ট্রিগুলো কোন ধরনের প্রোডাক্ট কিনে থাকে। যদি আপনার হাতে সেই ধরনের কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনিও হয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রিয়াল গুডস সাপ্লায়ার। ইন্ডাস্ট্রি যে ধরনের পণ্য কিনে থাকে সেগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। সবার প্রথমে যেটা রয়েছে ম্যাটেরিয়াল অ্যান্ড পার্টস, আই মিন যে ম্যাটেরিয়াল এবং পার্টসগুলো ব্যবহার করে নতুন কোনো পণ্য তৈরি করা হয়, যেমন র ম্যাটেরিয়ালস, যেটাকে ম্যানুফ্যাকচার আই মিন প্রস্তুত করতে হয় না। র ম্যাটেরিয়ালসগুলো আমরা কোনো ফার্মে উৎপাদন করতে পারি, যেমন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। আবার কিছু কিছু র ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আমরা সরাসরি নেচার থেকে পাই, যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। ম্যানুফ্যাকচার আই মিন প্রস্তুত করতে হয় এমন কিছু ম্যাটেরিয়াল এবং পার্টস রয়েছে, এগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস। যেমন সুতা থেকে কাপড় তৈরি। আবার একটা বেয়ারিং এর মধ্যে অনেকগুলো ছোট ছোট বল থাকে, এখানে সুতা এবং বেয়ারিং এর বলগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়ালস এবং ম্যানুফ্যাকচার্ড পার্টস, কারণ এগুলো আমরা কোনো ফার্মে উৎপাদন করি না বা সরাসরি নেচার থেকেও পাই না। এই ধরনের পণ্যগুলো আমাদের ম্যানুফ্যাকচার আই মিন প্রস্তুত করতে হয়। ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলো কিনে থাকে তার মধ্যে আরেকটি প্রোডাক্ট হচ্ছে ক্যাপিটাল আইটেম, আই মিন মূলধন জাতীয় পণ্য, যেমন ইনস্টলেশন। নতুন কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য ফ্যাক্টরি, ওয়্যারহাউস এবং বিভিন্ন বিল্ডিং এর প্রয়োজন হয়। সাধারণত এগুলো একটা লম্বা সময়ের জন্য ভাড়া নেওয়া হয়। খুব কম ইন্ডাস্ট্রি পাওয়া যাবে যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করে। আবার মূলধন জাতীয় পণ্য হতে পারে ইকুইপমেন্টস, আই মিন ভারী মেশিন অথবা অন্যান্য ব্যবহারিক যন্ত্রপাতি, যেমন ক্যাটারপিলার, ট্রাক, ক্রেন, কম্পিউটার ইত্যাদি। এই ধরনের পণ্যগুলো ইন্টারমিডিয়েটস আই মিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিক্রি করা হয়। দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট রয়েছে, এগুলোকে আমরা সাপ্লাইজ ক্যাটাগরিতে ফেলতে পারি। এই ধরনের প্রোডাক্টগুলো হতে পারে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার সাপ্লাই, যেমন পেইন্ট, ক্লিনিং সার্ভিস ইত্যাদি।
আবার কিছু কিছু অপারেটিং সাপ্লাই প্রোডাক্ট রয়েছে যেগুলো অপারেশনের কাজে প্রয়োজন হয়, যেমন পেন, পেপার, নোটবুক, লুব্রিক্যান্ট ফর অটোমোবাইল। এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত সরাসরি ইন্ডাস্ট্রিতে বিক্রি হয় না। বার্ষিক একটা চুক্তির ভিত্তিতে এই ধরনের পণ্যগুলো ইন্ডাস্ট্রি কিনে থাকে। বিজনেস সার্ভিস আরও একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মূলত এটি একটি থার্ড পার্টি সার্ভিস। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো তাদের টাইম এবং এনার্জি স্পেন্ড করতে চায় না, তখন তারা তাদের কাজগুলো বিভিন্ন থার্ড পার্টি এজেন্সির কাছে দিয়ে দেয়। এই ধরনের সার্ভিসগুলো হতে পারে বিজনেস অ্যাডভাইসরি সার্ভিস, যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট, বিজনেস কনসালটেন্ট, লয়ার, মার্কেটার ইত্যাদি। আবার বিজনেস সার্ভিসের মধ্যে রয়েছে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার সার্ভিসেস, যেমন উইন্ডো ক্লিনিং, প্রিন্টার অ্যান্ড কপিয়ার রিপেয়ারিং ইত্যাদি। এতক্ষণ আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নিয়ে কথা বললাম, চলুন এবার আমরা দেখেছি কনজিউমারে কোন ধরনের প্রোডাক্ট কিনে থাকে এবং কোন ধরনের প্রোডাক্টের উপর তাদের বিহেভিয়ারগুলো কেমন হয়। Actually, consumer products are very much important because most of the people are doing this type of business. It probably 70 to 80%. কনজিউমার ফাইনাল ইউজাররা যে প্রোডাক্টগুলো কিনে থাকে সেগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। সবার প্রথমে যেটা রয়েছে কনভেনিয়েন্স প্রোডাক্ট, যে পণ্যগুলো আমরা সচরাচর কিনে থাকি, যেমন টুথপেস্ট, ম্যাগাজিন, ডিটারজেন্ট ইত্যাদি। কাস্টমার অথবা কনজিউমার ফ্রিকোয়েন্টলি ঘন ঘন এই ধরনের পণ্য কিনে থাকে, আর কেনার সময় প্ল্যানিং এবং কম্পারিজন কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়গুলো তেমন একটা বিবেচনা করে না, কারণ এই পণ্যগুলোর প্রাইস সবসময় অনেক কম থাকে। ম্যাস প্রমোশন, অধিক পরিমাণে প্রচার এবং ওয়াইড স্পেয়ার ডিস্ট্রিবিউশন, ব্যাপকভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যদি আপনি এই ধরনের পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চান। সাপোজ একটা এরিয়াতে 5টা গ্রোসারি শপ রয়েছে, সবগুলো গ্রোসারি শপে আপনার পণ্যগুলো পৌঁছে দিতে হবে। একজন কনজিউমার টুথপেস্ট কেনার জন্য তার বাসার কাছের দোকান রেখে দূরের দোকানে কখনোই যাবে না। কনজিউমার প্রোডাক্টের মধ্যে আরেকটি প্রোডাক্ট হচ্ছে শপিং প্রোডাক্ট। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টগুলো কেমন হতে পারে, যেমন টিভি, ফার্নিচার, ক্লথিং ইত্যাদি। কাস্টমার অথবা কনজিউমার ফ্রিকোয়েন্টলি ঘন ঘন এই ধরনের পণ্যগুলো কেনে না, আর কেনার আগে প্ল্যানিং, কম্পারিজন অফ ব্র্যান্ড অন প্রাইস, কোয়ালিটি, স্টাইল ইত্যাদির উপর বেশি প্রাধান্য দেয়, কারণ শপিং প্রোডাক্টগুলোর প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি থাকে। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, সিলেক্টেড কিছু লোকেশন রয়েছে যেখানে শপিং প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন ড্রেস কেনার জন্য আপনাকে শপিং মলে যেতে হবে, যেটা আপনি আপনার বাসার পাশের গ্রোসারি শপে খুঁজে পাবেন না। বিজনেসের জন্য এমন কিছু লোকেশন খুঁজে বের করতে হবে যেখানে আপনি আপনার শপিং প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউশন করতে পারবেন। এটাকেই বলা হয় সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। এই ধরনের পণ্যের প্রচার আপনি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের মাধ্যমে এবং পার্সোনাল সেলের মাধ্যমে করতে পারেন। একটা সময় আমি বেক্সিমকো মিডিয়া লিমিটেডের আনন্দ ভুবন ম্যাগাজিনের কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করেছি। তখন আমরা যে বিজ্ঞাপনগুলো ডিল করতাম তার মধ্যে ম্যাক্সিমামই ছিল কনভিনিয়েন্স এবং শপিং প্রোডাক্ট। সো আপনারা বুঝতেই পারছেন কনভিনিয়েন্স এবং শপিং প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টগুলো কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা সচরাচর কিনি না, এগুলোকে আমরা স্পেশালিটি প্রোডাক্টের ক্যাটাগরিতে ফেলতে পারি, যেমন স্পেসিফিক কার, ল্যাম্বরগিনি, প্রফেশনাল অ্যান্ড হাই প্রাইস ফর গ্রাফিক ইকুইপমেন্ট, ডিজাইনার ক্লথস ইত্যাদি। স্পেশালিটি প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার এবং কনজিউমার নামকরা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বেশি প্রাধান্য দেয়। এগুলো এক্সপেন্সিভ, প্রাইস সবসময় অনেক বেশি। আপনার বিজনেসের জন্য আপনি নির্দিষ্ট কিছু লোকেশন খুঁজে পাবেন যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউশন করতে পারবেন। প্রমোশন অবশ্যই টার্গেটেড হতে হবে। এই ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট টিভি, ম্যাগাজিন, পোস্টারে তেমন একটা দেখা যায় না, কারণ সবাই আপনার প্রোডাক্ট কিনবে না। আপনাকে খুঁজে বের করতে হবে কারা আপনার প্রোডাক্ট কিনতে পারে এবং তাদেরকে টার্গেট করে আপনার প্রমোশন চালিয়ে যেতে হবে। কনজিউমার প্রোডাক্টের মধ্যে আরেকটি প্রোডাক্ট হচ্ছে আনসল্ড প্রোডাক্ট, যে পণ্যগুলোর উপর কাস্টমার এবং কনজিউমারের তেমন কোনো আগ্রহ নেই, আর আগ্রহ কম থাকার জন্য এই ধরনের প্রোডাক্টগুলো কেউ কিনতে চায় না, যেমন লাইফ ইন্স্যুরেন্স, ফুনারাল সার্ভিস ইত্যাদি। এই ধরনের প্রোডাক্টের প্রাইস এবং ডিস্ট্রিবিউশন এক এক জায়গায় এক এক রকম। একই প্রাইসে সব জায়গা থেকে একই ধরনের পণ্য আপনি কিনতে পারবেন না, এখানে প্রাইস পরিবর্তনশীল এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। যেহেতু এই ধরনের পণ্যের চাহিদা অনেক কম, তাই সবাই অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রমোশন অ্যাভয়েড করার চেষ্টা করে। এক্ষেত্রে আপনি পার্সোনাল সেল এবং এগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদেরকে জোর করে দেখানো হয়, যেমন ওয়েবসাইট ব্রাউজ করার সময় অথবা ইউটিউব ভিডিও দেখার সময় হঠাৎ করে একটা অ্যাড চলে আসা, যেগুলো আমরা দেখতে চাচ্ছি না বাট আমাদেরকে জোর করে দেখানো হচ্ছে, আপনি এই ধরনের প্রমোশনগুলো চালিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে আমার সঙ্গে থাকুন।